জয়গরাম। আজকাল বর্তমান দিনে দেখা যাচ্ছে প্রায় 50 থেকে 70% লোকেরই গ্যাস, অম্বল, অজীর্ণ, অ্যাসিডিটি এই সকল লেগেই আছে। এইগুলো সম্পূর্ণ দূরীকরণ করতে গেলে 5 থেকে 10 দিনের মধ্যে কিছু উম, খাদ্য খাবার, যেমন তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার, ফাস্টফুড এবং বিভিন্ন তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার, এগুলোর থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। এবং প্রাণায়াম এবং যোগাসন এগুলো হচ্ছে মূল। এগুলো নিয়মিত খালি পেটে সকালবেলায় প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট আপনারা করার চেষ্টা করবেন, এবং যাদের অতিরিক্ত হয় তারাকে সন্ধ্যার দিকে প্রায় খালি পেটে এগুলোকে প্রাণায়াম এবং যোগাসন 5 থেকে 10 মিনিট সময় নিয়ে একটু আপনারা করার চেষ্টা করবেন। তাহলে আপনারা 5 থেকে 10 দিনের মধ্যে সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। তাই আমি কতগুলো প্রাণায়াম এবং যোগাসন আপনাকে দেখাচ্ছি। এইগুলো মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন আপনারা করার চেষ্টা করবেন, সেগুলো আমি দেখাচ্ছি। প্রথমে প্রাণার মাধ্যমে একটু আপনারা শুরু করবেন। শ্বাসবায়ুকে খুব দ্রুত গতিতে টানবেন এবং ধীর গতিতে ছাড়বেন। সেটা মোটামুটি 3 সেকেন্ড টানবেন, 3 সেকেন্ড ছাড়বেন। দেখুন এবার আমি দেখাচ্ছি। এইভাবে 5 থেকে 10 বার আপনারা টানা এবং ছাড়া পরিপূর্ণভাবে নিঃশ্বাস টানবেন এবং ছাড়বেন। তারপরে কপালভাতি প্রাণায়াম করবেন। এইভাবে মোটামুটি 50 বার, 100 বার, 200 বার, 30 বার আপনারা করতে পারলে আরও ভালো হয়। তারপরে বাহ্য প্রাণায়াম করবেন। শ্বাসবায়ু টেনে নাভিমূলকে সম্পূর্ণ বাতাস ছেড়ে দিয়ে থুতনি নামাই নাভিমূলকে নিচের দিকে পিঠের দিকে আকর্ষণ করবেন। এবার 30 সেকেন্ড এইভাবে রাখার চেষ্টা করবেন। এইবারে 1 থেকে 2 বার এইভাবে করার চেষ্টা করবেন। তারপরে 1 থেকে 2 বার অনুলোম বিলোম করবেন। এইভাবে করার পর তারপরে আমি এইবারে আসনে আসছি। আসনগুলো দেখুন, এগুলো খুব ভিডিওটি আপনারা পুরোটাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে সম্পূর্ণ 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা যত গ্যাস হোক, অ্যাসিডিটি হোক, যাই কিছু থাকুক, আপনারা সম্পূর্ণ 5 থেকে 10 দিনের মধ্যে আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। দেখুন আমি দেখাচ্ছি। এর নাম মণ্ডুকাসন। আমি দেখাচ্ছি। এই মণ্ডুকাসনের পদ্ধতি শ্বাস বায়ু প্রথমে দ্রুত গতিতে টানবেন, তারপরে নাভিমূলকে পিঠের দিকে আকর্ষণ করবেন। এইভাবে টেনে নিয়ে এইভাবে মুঠি করবেন। এইভাবে মুঠি করে বুড়া আঙুলকে ভিতরে ঢুকাই দিয়ে এই দুটিকে এইখানে এইভাবে দিয়ে আস্তে আস্তে ঝুঁকিলবেন। সম্পূর্ণ গ্যাসকে বার করবার চেষ্টা করবেন। দিয়ে ঘাট টান টান করে এইভাবে থাকবেন। থাকে এবার কপালভাতি প্রাণায়াম করবেন। এইভাবে 30 সেকেন্ড পর্যন্ত ঝুঁকিয়ে থাকি কপালভাতি করবেন। তারপরে ধীরে ধীরে উঠবেন। ওঠার পর এইভাবে আবার বজ্রাসনে বসে থাকবেন, একটু থাকবেন। থামার পর দ্বিতীয় পদ্ধতি আবার দেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতি ঠিক এইভাবে বাতাস টানবেন। টানার পর স্লোভাবে বাতাসটা থুতনি নামায় ধীরে 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 এইভাবে বাঁ হাতকে নিচে দিলাম, পেটে নাভিমূলের নিচে, তারপর ডান হাত উপরে দিলাম, দিয়ে এইভাবে দিয়ে ধীরে 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 ঝুঁকি দিলাম। এইভাবে এবার কপালভাতি প্রাণায়াম করো। এইভাবে 30 সেকেন্ড পর্যন্ত থাকার চেষ্টা করবেন। 3 নম্বর পদ্ধতি দেখাচ্ছি। দেখুন, এবার ডান হাত নিচে দেবো, বাঁ হাত উপরে দেবো। আবার প্রচণ্ড গতির বাতাসকে টানলাম। টানার পর বাতাস ধীরে ধীরে বাতাসটা খালি করে নাভিমূল পিঠের দিয়ে আকর্ষণ করে এইভাবে ধীরে 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 ঝুঁকলাম।
এইবার কপালভাতি প্রাণায়াম করবেন। এইভাবে 30 সেকেন্ড থাকবেন। তারপরে শোষক আসনের নাম, বাতাস দ্রুত গতিতে টানবেন। এইভাবে ঝুঁকে ঘাট টান টান করে থাকবে। এবার কপালভাতি প্রাণায়াম করবে। এইভাবে 30 সেকেন্ড থাকবে। তারপরে 5 নম্বর পদ্ধতি দেখাচ্ছি। এই হাতটি এইভাবে ধরবেন, দিয়ে এই পিঠের দিকে এইভাবে টানবেন। দিয়ে আস্তে আস্তে ঝুঁকলাম। এইভাবে কপালভাতি প্রাণায়াম করবে। এইভাবে 30 সেকেন্ড ধরেই আপনারা ঝুঁকে থাকবেন। তারপরে এইভাবে উঠবেন। ওঠার পর এই আঙুলগুলোর উপর ভাত দিয়ে এইভাবে বসে এইভাবে থাকবেন। বাতাস খুব দ্রুত গতিতে টানবেন। তারপরে এইদিকে ঝুঁকে থাকবেন 30 সেকেন্ড মোটামুটি ঝুঁকে থাকবেন। তারপরে 2 নম্বর পদ্ধতি, এইভাবে ঘোরাবেন। এইভাবে 30 সেকেন্ড থাকবেন। তারপর 3 নম্বর পদ্ধতি দেখাচ্ছি। এইভাবে আস্তে 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 বাতাস দ্রুত টেনে তারপরে ধীরে 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 এইভাবে নেবেন, দিয়ে হাতকে এদিকে আনবেন। এইভাবে শ্বাস দ্রুত গতিতে টানবেন এবং ছাড়বেন। এইবার কপালভাতি প্রাণায়াম করুন। তারপরে এইখানে হাত নিয়ে আসি, এইভাবে কপালভাতি প্রাণায়াম করুন। 5 থেকে 10 দিনের মধ্যে সম্পূর্ণ গ্যাস আপনাদের নিরাময় হয়ে যাবে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।